আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি পাউরুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কিছুদিন আগে ওভেন কিনেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি একটি বাটিতে কুসুম গরম পানি দিয়ে চিনি দিয়ে সেগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। যেহেতু আপনাদের আগের ভিডিওতে দেখেছি ওভেন এসেছে, তো আমি ওভেনে অনেক কিছু বানিয়ে খাবো, এটা আমার ইন্টারেস্ট ছিল। তো আমি যেভাবে পারি, আমি এত পারদর্শী দক্ষ নই, আমি যেভাবে পারি সেভাবে করেই আমি বানানোর চেষ্টা করব। তো এখন আমি ইস্ট দিয়ে দিচ্ছি, সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি যেভাবে শিখেছি সেভাবেই ট্রাই করছি। আমার কোথাও ভুল টুল হলে আপনারা অবশ্যই বলে দিবেন যে এইভাবে করলে হয়তো আর একটু পারফেক্ট হবে। আমি জানি না, আমি যেভাবে বানিয়ে খেতে আমার যতটুকু সাধ্যে হয় আমি ততটুকু বানানোর চেষ্টা করি এবং নিজে খাই, সবাইকে খাওয়াই। যাই হোক, এগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে এগুলোকে উঠালাম ইস্টগুলোকে পানির সাথে একটু মিশানোর জন্য। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি গুঁড়া দুধ দিয়ে দিব, কারণ একটু গুঁড়া দুধ দিলে ভালো লাগবে, টেস্টটা ভালো হবে। তো অনেকটুকুই 3-4 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে পানির সাথে, যাতে মিশে যায় সুন্দর করে। তো আমি আরেকটু দিয়ে দিচ্ছিলাম, মনে হচ্ছিল আমার কাছে ভালো লাগবে। পানি যেহেতু কম, একদম কম দিয়েছিলাম, এর জন্য আরেকটু দিয়ে দিলাম। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। আমার আসলে পরিমাণে তো ওইভাবে আমি সবসময় রান্না বান্না করি না, যেহেতু সে কারণে এত পারফেক্টলি হয়তো বা আমার নাও হতে পারে, সুন্দর নাও হতে পারে। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে, বাটারটা আমার আরেকটু আগে দেওয়া উচিত ছিল, কারণ পানিটা তখন গরম ছিল, এখন তো পানিটা গরম নেই। যাই হোক, এগুলোকে এখন হাত দিয়ে মিশাতে হবে। এ পর্যায়ে এখন আমি আটাটাও দিয়ে নিব। এখানে হচ্ছে আটা না, ভুল বললাম, এখানে ময়দাটা দিয়ে নিব, কারণ ময়দা ছাড়া পাউরুটি ভালো হবে না, সুন্দর করে ফুলবে না। এবার ময়দাগুলোকে দিয়ে সুন্দর করে এগুলোকে প্রথমে হাত না লাগালেই ভালো হয়, আমি লাগাতে যাচ্ছিলাম। তো এখন চামিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু একটু করে দিয়ে নিচ্ছি পানির সাথে, সুন্দর করে যাতে মিশে যায়, একটা সুন্দর ডো তৈরি হয়ে যায়, সেজন্যই চেষ্টা করছি আমি। তো আমি যেহেতু পারফেক্টলি মাপটা জানি না, যে কারণে একটু একটু করে মিশাচ্ছি, যাতে খুব বেশি না হয়ে যায়, কমও না হয়ে যায়, বুঝে বুঝে একটু একটু করে বারবার দিচ্ছিলাম আর মিশিয়ে সুন্দর করে এবার হাতের পালা, হাত দিয়ে সুন্দর করে আটাগুলোকে ডলে মুচড়ে সুন্দর করে নিতে হবে। এ পর্যায়ে আমি যতটুকু পেরেছি ডলেছি। এবার আমি এগুলোকে একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে আবার আর একটু মাখো মাখো করে সুন্দর একটা ডো তৈরি করার চেষ্টা করব। তো আমার ডোটা খুব বেশি পারফেকশন হয় নাই, মোটামুটি এই পর্যায়ে এসেছে। যাই হোক, এখন এগুলোকে আবার সুন্দর করে উপরে তেল দিয়ে তারপর এগুলোকে সুন্দর করে চারপাশে লেপটিয়ে সুন্দর করে দিতে হবে, দিয়ে এরপর এখানে তেল দিলে সুন্দর এটা ফুলে উঠবে। ফুলে ওঠার জন্য এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। সেজন্য এখন এইখানে আমি একটা গামছা দিয়ে দিলাম, একটা কাপড়, আপনারা চাইলে যে কোনো কাপড়ও দিতে পারেন। এখন এই গামছা দেওয়ার উপরে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হলো একটু গরম পানি দিলে তাড়াতাড়ি ফুলে, যে কারণে একটা পাতিলাতে আমি গরম পানি দিয়ে সেটার উপর আবার বাটি দিয়ে গামছা দিয়ে প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এটাকে অনেকক্ষণ রাখতে হবে, 1 ঘন্টার উপরে। তো আমি 1 ঘন্টার কিছু কমই রেখেছি, যে কারণে এখন এই অবস্থা। দেখেন আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি ফুলে ওঠেনি, কারণ যেহেতু আমি অনেকক্ষণ রাখিনি, একটু ফুলে গেছে। এই দেখেন, এবার এই ফুলা এই ভিতরের বাতাসগুলোকে বের করতে হবে, হাত দিয়ে স্পঞ্জ করে সুন্দর করে স্পঞ্জ করতে হবে। আস্তে আস্তে সুন্দর ডোটা দেখেন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এবার এই ডোটাকে আমি কি শেপ দিব, কতটুকু হয়েছে আমি বুঝতে পারছি না। 2 ভাগ করে নিচ্ছি, 2 ভাগ থেকে 4 ভাগ করে নিব। 4 ভাগ করে দেখেন এই যে একটু গোল গোল করে আমি আমার ওভেনের প্লেটে সুন্দর করে রেখে দিয়েছি। এবার এগুলোকে আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ।
তারপর এগুলোকে আমি দেখেন আবার আধা ঘন্টা পর বের করে এবার ফাইনালি আমার ওভেনে দিব। তো এইখানে ওভেন হচ্ছে, এই ওভেনটা গরম হওয়ার জন্য 10 মিনিট টাইম নেয়, যে কারণে এটা 10 মিনিট হওয়ার পর টাইম হয়ে এসেছে। এবার আমি দেখেন এটাকে ঢুকিয়ে দিব, এটার ভিতর গরম তাপ হয়েছে। ঢুকিয়ে দেওয়ার পর দেখেন এইখানে টাইম দেখাচ্ছে 6.5 মিনিট যাবত হবে এইটা, তারপর এটা হয়ে যাবে। তো এইখানে হচ্ছিল সুন্দর করে, অ্যান্ড ভিতরে পাউরুটিগুলো সুন্দর করে গোল গোল ঘুরে ঘুরে সুন্দর করে ও চারপাশে ঘুরে ঘুরে নিচে হেলে দুলে সুন্দর করে হয়ে যাচ্ছিল, এবং আস্তে আস্তে একটু একটু করে ফুলে যাচ্ছিল। আমি দেখছিলাম, খুবই ভালো লাগছিল, যে কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম। ফাইনালি আমার পাউরুটিটা হয়ে গিয়েছে। এবার দেখেন এটা ক্লোজ হয়ে গেছে। তো এবার আমি এটাকে বের করে নিব। একটা জিনিস, পাউরুটিটা লাস্টের দিকে একটু উপরে ডিম দিলে কালার সুন্দর আসতো, কিন্তু আমি যেহেতু প্রথমের জন্য এত বেশি সুন্দর বানালাম না, যেহেতু ফার্স্ট টাইম, এখানে একটু ডিমটা ভেঙে ফেটে সুন্দর করে দিলে এটা সুন্দর একটা কালার আসতো। তো দেখেন এটা এখন সবাই আমরা দেখছিলাম কীরকম হচ্ছে। এবার এটাকে আমরা ছিঁড়ে ফেলবো। দেখেন কি সুন্দর স্পঞ্জি, খুব সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর পাউরুটি বানাবো। যাই হোক, এখন সবাই মিলে খাবো। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই। তো আমার সাথেই থাক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।